আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন গন্ধম খাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতি পোশাকগুলা খুলে ফেলেছে, জান্নাতি পোশাক খুলে ফেলেছে। এই গন্ধম খাওয়ার পরে যখন জান্নাতি পোশাক খুলে গেছে, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। হযরতে আদম আলাইহিস সালাম 3টা গাছের পাতা দিয়া তিনার দেহ গুছছিলেন, এই কারণে 3 কাপড়। এই 3টা পাতার কারণে মানুষ মারা যাওয়ার পরে 3টা কাপড় দেওয়া হয় পুরুষের। আর মা হাওয়া আলাইহিস সালাম তিনার জান্নাতি পোশাক খুলে যাওয়ার কারণে তিনার 2টা বুক এবং পিছনে এবং মাথার মধ্যে 5টা পাতা দিয়ে তিনি ঘুরেছিলেন। এই কারণে আদম সন্তান মারা যাওয়ার পরে বান্দাকে মাটি দেওয়ার সময় পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড় দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে জান্নাত থেকে হযরতে বাবা আদম এবং মা হাওয়া তারা বাগিনী হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ শ্রীলঙ্কার একটা দেশের মধ্যে পাঠাইলেন, একটা জায়গায়। অনেকে দেখবেন শ্রীলঙ্কার মধ্যে বাবা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, মারহাবা কয় না। এবং জিদ্দাতে একটা জায়গায় মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। তারা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এই জমিনের মধ্যে 300 মতান্তরে সরে 300 বছর কান্না করলেন। এক পর্যায়ে তারা আরাফার ময়দানে একত্রিত হইলেন। ওইখানে যাইয়া আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনার নামের সাথে একটা নাম মুবারক আছে, ওই নামের খাতিরে আমি আদমকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম এতদিন এত নাম নিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। আপনি এই দোয়া যদি আরো আগে করতেন, আমার নামের সাথে সেই নাম নিয়ে দোয়া করতেন, আমি আল্লাহ বহু আগে আপনার এই জিনিসটা, এই মুনাজাত কবুল করে নিতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ আদম, আপনি আমার বন্ধুর নামে দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর খাতিরে আপনার এই জিনিসটা ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গড় কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম বানাইলেন মাটি দিয়া, আর আমি ইবলিস হইলাম আগুনের তৈরি। আগুন যাবে উপর দিকে আর মাটি যাবে নিচের দিকে। আমি ওই আদমকে সেজদা করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর হুকুম তুমি অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার একটা লকব দিয়া দিলাম, নাল্লতের তক্তা লাগাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর তক্তা থেকে তোমার নাম কেটে দিলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মুসলমান, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আর জোরে বলেন, শত্রু না বন্ধু? এই ইবলিস শয়তান এখান থেকে সে যে আল্লাহর দরবারে ইবাদত করছে তার একটা চাওয়া আছে না? কথা বলেন, আছে না? 7 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করছে মালিকের দরবারে, তার একটা চাওয়া আছে না? ডাক দিয়ে বলে, মালিক, আপনি আপনার তকওয়া থেকে আমাকে নাম কেটে দিয়েছেন। আল্লাহ বলে, দিলাম। আমার আল্লাহ তাআলার দরবারে কই, আল্লাহ আমি তো আপনার দরবারে 7 মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করছি, এর বিনিময়ে আমার কিছু চাওয়া আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি চাইবা? বলে, 3টা জিনিস চাওয়া আছে। কি চাইবা বলো? আল্লাহ আপনি আমার মৃত্যু কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দেন। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম। 2 নাম্বার কি চাও? আমি আল্লাহ আপনার সন্তান আদম সন্তানের প্রতিটা পশমে পশমে যেন যাইয়া তারে কুমন্ত্রণা দিতে পারি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যা দিয়ে দিলাম। 3 নাম্বারটা ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার বান্দারা আদম সন্তান রে এমন ধুকাই ফেলবো গো, তাদেরকে সকলকে জাহান্নামের মধ্যে আমি শয়তান তাদেরকে পরিচালিত করব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইবলিস, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই তুমি
তুমি এই প্রতিজ্ঞা করলা, আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দিলাম, আমি আল্লাহ তোমারে প্রসবে যাওয়ার ক্ষমতা দান করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমারে কেউ জানায় দেই, আমার কোন আদম সন্তান, আমার কোন বান্দা যখন মালিকের দরবারে গুনাহ খাতা কইরা হাত তুলবে রে, আমি আল্লাহ রহমান নামের খাতিরে, আমি আমার রাহিম নামের খাতিরে হাত তুলতে দেরি হবে, তারে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার বলে। এই ইবলিস, তুমি নিয়ত করলে আদম কি সন্তান জাহান্নামে নিবা, আর আমার এই বান্দারা যখন আমি মালিকের দরবারে চোখের পানি ফালায়া কান্না করবে, বুজুর্গদের সাথে চোখের পানি ফালায়া কান্না করবে, রহমান নামের খাতিরে, রাহিম নামের খাতিরে কান্না করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে দেরি করব না। এই প্রতিজ্ঞা কইরা এই ইবলিস শয়তান আল্লাহ তাআলা দরগা থেকে এমন ভাবে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে জানাই, আদম আলাইহিস সালাম কি আমার আল্লাহ জান্নাতে, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না, তিনি গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বাহির করে দিয়েছে, মা হাওয়া আলাইহিস সালামকে আদম জান্নাত থেকে বাহির করে দিয়েছে। মানুষের, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড় দেওয়া হয় কি হয় না? কথা বলেন, হয় না? শেষ সর্বশেষ পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন গন্ধম খাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতি পোশাকগুলা খুলে ফেলেছে, জান্নাতি পোশাক খুলে ফেলেছে। এই গন্ধম খাওয়ার পরে যখন জান্নাতি পোশাক খুলে গেছে, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। হযরতে আদম আলাইহিস সালাম 3টা গাছের পাতা দিয়া তিনার দেহ ঘুরছিলেন, এই কারণে 3 কাপড়। এই 3টা পাতার কারণে মানুষ মারা যাওয়ার পরে 3টা কাপড় দেওয়া হয় পুরুষের। আর মা হাওয়া আলাইহিস সালাম তিনার জান্নাতি পোশাক খুলে যাওয়ার কারণে তিনার 2টা বুক এবং পিছনে এবং মাথার মধ্যে 5টা পাতা দিয়ে তিনি ঘুরেছিলেন। এই কারণে আদম সন্তান মারা যাওয়ার পরে বান্দাকে মাটি দেওয়ার সময় পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড় দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বান্দাকে, মানুষকে বড় চমৎকার আকৃতি দিয়া বানাইছে। ও মুসলমান, আদম সন্তান বড় দামি, আদম সন্তান বড় দামি। ওই যে জান্নাত থেকে হযরতে বাবা আদম এবং মা হাওয়া তারা বাগিন হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ শ্রীলঙ্কার একটা দেশের মধ্যে পাঠাইলেন, একটা জায়গায়। অনেকে দেখবেন শ্রীলঙ্কার মধ্যে বাবা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, মারহাবা কয় না। এবং জিদ্দাতে একটা জায়গায় মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। তারা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এই জমিনের মধ্যে 300 মতান্তরে সরে 300 বছর কান্না করলেন। এক পর্যায়ে তারা আরাফার ময়দানে একত্রিত হইলেন। ওইখানে যাইয়া আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনার নামের সাথে একটা নাম মুবারক আছে, ওই নামের খাতিরে আমি আদমকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম, এতদিন এত নাম নিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। আপনি এই দোয়া যদি আরো আগে করতেন, আমার নামের সাথে সেই নাম নিয়ে দোয়া করতেন, আমি আল্লাহ বহু আগে আপনার এই জিনিসটা, এই মুনাজাত কবুল করে নিতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ আদম, আপনি আমার বন্ধুর নামে দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর খাতিরে আপনার এই জিনিসটা ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা,
লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা মারহাবা। বাইরে আমার, আমি সর্বশেষ একটা কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের দেশে আমি আজকে যখন এই জিন জাতির বিষয়টা আমি জুলহাস, যদিও আজকে রিজনের বাড়িতে আসাটার ইচ্ছা ছিল না, তাও রিজনে খুব নক করতেছে। আবার জুলহাস ভাইরে ফোন দিলাম, ভাই শরীরটা তো তাল না, জুলহাস ভাইয়ের অসুস্থতা, গুল্ড অফ মদিনা ভাইয়ের। যাই হোক, অনেক বক্তা ব্যস্ততার কারণে আসতে পারে নাই। চিন্তা করলাম সবাই যদি না যায়, রিজনে কইব বাইরের দাওয়াত করি, মহব্বত করি, মহব্বতের বুঝি দাম নাই, ঠিক না? শত ব্যস্ততার পরেও এরপর বাড়ি থেকে রওনা দিলাম। আসার আগে চিন্তা করলাম একটু কিতাবাদি গাইডটা যাই। তখন জিন জাতির ইতিহাস খুলতে গিয়ে একটা আলোচনা দেখলাম